বিবিসি বাংলা শেখ হাসিনাকে নিয়ে একটি নাতিদীর্ঘ প্রতিবেদন তৈরি করেছে এবং সেই কন্টেন্টটি ইউটিউবে তাদের যে ইউটিউব পেজ রয়েছে সেখানে তারা আপলোড করেছে। আমি মনোযোগ সহকারে সেটা দেখলাম। তারা শেখ হাসিনাকে যেভাবে উপস্থাপন করছে তাতে করে মনে হচ্ছে যে পশ্চিমা দুনিয়া অর্থাৎ বিবিসি যাদের মুখপাত্র হিসেবে কাজ করে, পশ্চিমা দুনিয়া আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ওয়েলকাম জানাচ্ছে। কিভাবে? প্রথমত হলো যে শেখ হাসিনার যে ছবিগুলো দেখানো হয়েছে, যদি এখানে পশ্চিমা দুনিয়া বা বিবিসির যে কানেক্টিভিটি রয়েছে, আপনারা জানেন যে বিবিসি বাংলা তার সঙ্গে ফার্স্ট কানেকশন বিবিসি ইন্ডিয়া, এবং বিবিসি ইন্ডিয়া এই মুহূর্তে নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের মানুষ। দ্বিতীয়ত বিবিসি ইন্ডিয়ার সঙ্গে যেটা সম্পর্কটা রয়েছে বিবিসি লন্ডনের, সেই সম্পর্কের ক্ষেত্রেও পশ্চিমা দুনিয়া এবং বিবিসি রিলেটেড যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে টোটাল ইউরোপীয় ইউনিয়নে, এই থিঙ্ক ট্যাঙ্কটি প্রথম 6 মাসে অর্থাৎ এই সরকারের যে 14 মাসের প্রথম 6 মাসে তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করেছেন বিভিন্নভাবে। পরবর্তীতে 6 মাসে তারা নিউট্রাল ছিলেন, আর গত 2 মাস ধরে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছন থেকে সরে গিয়ে এখন শেখ হাসিনাকে প্রমোট করছেন এবং বিএনপিকে তো একেবারেই প্রমোট করছেন না। এই জিনিসটি আমি এই বিবিসির প্রতিবেদনে দেখতে পেলাম। কিভাবে? প্রথমত হলো যে তারা শেখ হাসিনার যে সকল ভিডিও ফুটেজ দেখাচ্ছিলেন এগুলো সবই পজিটিভ, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং ভারতে বারবার তিনি গিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে, মনমোহন সিংয়ের সঙ্গে, সোনিয়া গান্ধীর সঙ্গে, বা বাংলাদেশে যে কবারে তিনি এয়ারপোর্টে এসেছেন গেছেন অ্যাজ এ প্রধানমন্ত্রীর প্রোটোকল হিসেবে তার সবচেয়ে উৎকৃষ্ট যে ফুটেজগুলো, যেখানে তার চেহারা সুন্দর ছিল, ড্রেস কোড ভালো ছিল, তারপরে তাকে অভ্যর্থনা জানানোর জন্যে এয়ারপোর্টে যারা গেছেন ওই সময় তাদের সঙ্গে তাদের যে কুশল বিনিময়ের যে লক্ষ লক্ষ ভিডিও ফুটেজ আর্কাইভে বিবিসির ছিল, তার মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা বেস্ট ভিডিও ফুটেজগুলো তারা এমনভাবে উপস্থাপন করেছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতে রয়েছেন। এটা হলো আমার কাছে মনে হয়েছে অ্যালার্মিং ফর দ্য বিএনপি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট। দ্বিতীয়ত বিবিসি নিজে এই কথা বলার পর সে বারবার বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনাকে আফোল্ড করার জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অবশ্যম্ভাবী এবং অনিবার্য, ঠিক এই কথাগুলো তারা ওইভাবে বলেনি, আমি আমার মতো করে বলছি, করার জন্য ভারত এই মুহূর্তে তাদের সর্বশক্তি এবং তাদের যত কানেকশন রয়েছে সব কানেকশনগুলো তারা ব্যবহার করছেন। এবং অতি সম্প্রতি যে 3টি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপি, এই 3টি প্রতিষ্ঠানের সঙ্গে দুনিয়া কাঁপানো যে সাক্ষাৎকার শেখ হাসিনা দিলেন, বিবিসি রিপোর্ট অনুযায়ী এই কাজটি করার জন্য ভারতের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। নাম্বার 1। নাম্বার 2 হলো যেটা বিবিসি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যতদিন ভারতে আছেন এটাকে প্রথম দফাটা তাকে লকডাউন হিসেবে রাখা হয়েছে, তার সেফটি অ্যান্ড সিকিউরিটি, এবং তার ব্যাপারে আসলে বাংলাদেশ কীভাবে রিয়্যাক্ট করে, তারপর ভারতে কিভাবে রিয়াকশন তৈরি হয় ভারতের জনগণ, ভোটার, পলিটিশিয়ানদের মধ্যে, এবং শেখ হাসিনা পুরো পরিস্থিতি কীভাবে হ্যান্ডেল করেন, এই জিনিসগুলো তিনি মানে ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এটাকে মূল্যায়ন করেছে। এবং আপনারা জানেন আমেরিকা এবং ভারতে এখন রাজনীতির একটা বিরাট অংশ সেখানকার থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারা নিয়ন্ত্রণ করেন। তো এইটা করার ফলে ভারত যে সিদ্ধান্তটা পৌঁছে গেছে সেটা হলো আওয়ামী লীগের বিকল্প তাদের বন্ধু নেই, আর আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেই, এটা তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে। A+. দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে বাংলাদেশে গত 14 মাসে, তার মধ্যে গত সেই 1 বছর ধরে যদি ধারাবাহিক অবস্থা দেখেন তাহলে নেতিবাচক যে প্রচার প্রোপাগান্ডা মনোভাব এটা একেবারে জ্যামিতিক হারে কমেছে 1 বছর ধরে, আর গত 2 মাস ধরে এটা ইতিবাচক
পজিটিভ। মানে প্রথম হলো যে আওয়ামী লীগের লোকজন ধরো, মারো, জেলে দাও এবং এদেরকে গণিমতের মাল হিসেবে ব্যবহার করো। এই যে একটা বিক্ষুব্ধ ভাব ছিল জুলাই আগস্ট বিপ্লবের পর, এটা কমতে 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 1 বছরে একেবারে একটা নিউট্রাল জায়গাতে চলে এসছে এবং গত 2 মাস ধরে এখন এটাকে পজিটিভ সবাই মনে করছে যে না, মানে আওয়ামী লীগ দেশ চালানোর জন্য উপযুক্ত, তাদেরই দরকার, তারা যেই কাজ করেছে ইত্যাদি ইত্যাদি নানা রকম। এটা ভারত মনে করছে বলে বিবিসির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এই কারণে তারা শেখ হাসিনাকে একটা, যাকে বলা হয়, একটা ওপেন স্পেস দিতে যাচ্ছে। এই ওপেন স্পেসের প্রথম পদক্ষেপ হিসাবে তার পরিবারের সদস্যের সঙ্গে তার যোগাযোগ ঘটিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমেরিকা থেকে এসে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে বলে বিবিসি স্বীকার করেছে। এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানতে পারছি যে সেখানে নিয়মিতভাবে দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মী, সেটা আমেরিকা থেকে হোক, ইউরোপ থেকে হোক, কলকাতা থেকে হোক, মানে তারা সবাইকে অবাধে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন এবং তিনি তার নিজস্ব মোবাইল টেলিফোন ব্যবহার করা থেকে শুরু করে প্রযুক্তির ছোঁয়ায় তিনি তার দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন এবং তিনি দলীয় কর্মকাণ্ড যেন নির্বিঘ্নে চালাতে পারেন এজন্য যত লজিস্টিক সাপোর্ট, এটা ভারত এখন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই কাজটি শেখ হাসিনাকে দিয়ে করাচ্ছেন। এবং এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি যে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া হলো এবং সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে ভারতের প্রথম শ্রেণীর যতগুলো গণমাধ্যম আছে সবগুলো শেখ হাসিনার সেই বক্তব্যকে একদম প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে সেটা প্রচার করা হয়েছে, এটা বিবিসি বলছে। এবং বিবিসির সবচেয়ে ভয়ানক যে সংবাদটি দিয়েছে সেটা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম যারা কিনা ক্ষমতার সব কিছু নিয়ন্ত্রণ করে, অর্থনীতি, রাজনীতি, ক্ষমতা, দেশে এবং দেশের বাইরে, সেটা হলো ব্লুমবার্গ আর ওয়াল স্ট্রিট জার্নাল। বিবিসি বলছে যে তারা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে ভারতের ইনফ্লুয়েন্সে মধ্যস্থতায় খুব দ্রুত শেখ হাসিনার আরও 2টি সাক্ষাৎকার ছাপা হবে ব্লুমবার্গে এবং ওয়াল স্ট্রিট জার্নালে। বিবিসির মতো প্রতিষ্ঠান সে কথা বলছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে আমরা যেভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমরা যেভাবে সামনে বিএনপি যারা লোকজন 280টি সিট পাবে, জামাতের লোকজন সরকার গঠন করবে, এনসিপি সরকার গঠন করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছর ক্ষমতায় থাকবে বলে অনেক লোক সেটা চাচ্ছে, ডক্টর ইউনূস আরও 5 বছর থাকবে, 10 বছর থাকবে, 50 বছর থাকবে, যে ন্যারেটিভগুলো আমরা এখানে দেখছি সেই ন্যারেটিভের মধ্যে বিবিসির এই যে প্রতিবেদনটা আমি মনে করি সমস্ত ন্যারেটিভগুলোকে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে দিয়েছে। যে দুর্বার গতিতে শেখ হাসিনাকে প্রমোট করছে ভারত এবং যেভাবে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে ভারতের যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি যেভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, যার একটা ইন্ডিকেশন এই বিবিসি বাংলা দিল, এতে তো আমি রীতিমতো আতঙ্কিত অনুভব করছি। আমরা যারা সেই দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির জন্য কাজ করেছি, সর্বোচ্চ লেভেলে কাজ করেছি, এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ডলারটা আমার উপর কী পরিমাণ পড়বে আপনি বোঝার চেষ্টা করুন। এখন আমি তো বলতে গেলে মানে আমার মতো এরকম শত শত মানুষ যারা মানে কোনো রাজনৈতিক স্বার্থ তাদের ছিল না, এই গত 1 বছরে দেখুন বা 14 মাসে দেখুন, আমি বা আমার মতো অনেক লোক আছেন যারা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছেন, কিন্তু আমাদের কোনো অ্যাম্বিশন ছিল না আমরা নির্বাচন করব, রাজনীতির বড় পদ পদবি পাবো, ব্যবসা হবে, বাণিজ্য হবে। এই যে ঢাকা শহরে আমি 86 সন থেকে যাকে বলা হয় সাংবাদিকতা করি, তো এত মানুষ এত টেলিভিশন দখল করলো, আমি কি একটা টেলিভিশন দখল করতে পারতাম না? এত মানুষ বিএনপি জামাতের লোকজন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হলো, ডিরেক্টর হলো, আমি কি সেটা হতে পারতাম না? এত মানুষ আর রাষ্ট্রদূত হলো, কত মানুষ মানে একেবারে মন্ত্রী পদমর্যাদায় বা প্রতিমন্ত্রী পদমর্যাদায় কত বড় বড় পদ পেল, কেউ বিশেষ সহকারী হলো, কেউ রাষ্ট্রদূত হলো। এই জিনিসগুলো হওয়া যেত, খুব ইজিলি হওয়া যেত, এটা কোনো সমস্যা নয় যদি লোভ থাকতো, লালসা থাকতো এবং চেষ্টা থাকতো। তো লোভ ছিল না, লালসা ছিল না, চেষ্টা ছিল না। আমরা যে কাজগুলো করেছি দেশের কল্যাণের জন্য মনে করেছি শেখ হাসিনা গেলে ভালো থাকবে, কিন্তু এখন কি? এখন এই যে আমরা যে অবস্থার মধ্যে পড়েছি, তো এই অবস্থায় আমার যে বয়সেই বসে আবার নতুন করে ডলা খাওয়া, আবার নতুন করে
মানে সেই আওয়ামী লীগের ছাত্রলীগের সেই অত্যাচারের মধ্যে পড়া, সেই মানে এটা কল্পনা করলে হাত পা হিম হয়ে আসে। কাজেই বিবিসির যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি নিয়ে অন্যান্যরা যে কী চিন্তা করছেন আমি জানি না, কিন্তু এটা দেখার পর থেকে আমার রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে ব্লুমবার্গে এবং ওয়াল স্ট্রিট জার্নালে যদি শেখ হাসিনার সাক্ষাৎকার খুব দ্রুত ছাপা হয়, তাহলে এই যে এখন যে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন আছে, বা এই মুহূর্তে বিএনপির নমিনেশন নিয়ে সারা দেশে যে একটা ভাইব তৈরি হয়েছে, যে একটা আমেজ তৈরি হয়েছে, এই পুরো জিনিসগুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে। এবং তখন কি পরিস্থিতি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।